মহিলাদের জন্য ৫ ধরনের সাজুগুজু করা হারাম। আপনি কি জানেন? আপনি যদি একজন কোনো বাড়ির মহিলা হয়ে থাকেন, আপনি যদি কোনো বাড়ির স্ত্রী হয়ে থাকেন, আপনি যদি কোনো বাড়ির বোন হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ৫ ধরনের সাজুগুজু করা আপনার জন্য হারাম, নাজায়েজ। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা ৫টা এমন কোন ধরনের সাজুগুজু আপনাদের জন্য হারাম। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ জেনে নেব যে কোন ধরনের সাজুগুজু করলে হারাম হয়ে যাবে, আমরা গুনার মধ্যে পরিণত হয়ে যাব। তাই চলুন আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে প্রতিনিয়ত আমি আমার এই ডিএ সাথী এই চ্যানেলের মাধ্যম দিয়ে ইসলামিক শরিয়ত ভিত্তিক কিছু মসলা মাসাইল এবং শিক্ষণীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে থাকি। তাই আজকেও একটা আমার মা ওর বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা যদি আপনাকে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য একটা লাইক করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত মা ও বোনেরা, আপনারা জানেন যে আপনারা অনেক মহিলারা আছেন যেনারা সাজুগুজু করতে ব্যস্ত। কোনো একটা প্রোগ্রামে গেলেন, কোনো একটা বিয়েবাড়ি অনুষ্ঠানে গেলেন, কোনো একটা ওকেশনে গেলেন, তখন যাবার আগে মহিলারা অবশ্যই সাজুগুজু করতে ব্যস্ত হয়ে যায়। তো কোন ধরনের সাজুগুজু করলে আপনার জন্য হারাম হয়ে যাবে, আপনার কি এটা জানা আছে? তাই আজকের ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে সর্বপ্রথম ১ নম্বর সাজুগুজু আপনার জন্য জায়েজ নেই, আপনার জন্য হারাম। সেটি হলো, এমন কিছু কিছু মহিলা আছে যারা নিজের স্বামীকে আকৃষ্ট না করে অন্য পরপুরুষকে আকৃষ্ট করার জন্য, প্রলোভন দেওয়ার জন্য, আকর্ষিত করার জন্য কিছু পারফিউম ইউজ করে এবং কিছু সেন্ট আছে সেই সেন্টগুলো ইউজ করে। এই ধরনের পারফিউম বা সেন্ট আপনার জন্য ইউজ করা যাবে না। কোনো মহিলা এই ধরনের পারফিউম বা সেন্ট ইউজ করতে পারবে না, এটা শরিয়তে নিষেধ আছে, আপনার জন্য হারাম হয়ে যাবে। আজকের ভিডিওতে ২ নম্বর পয়েন্ট হলো, যে পয়েন্টটা অনেক মহিলারা দেখা যায় যে পায়ে নূপুর পরেন, পায়ের তোড়া লাগাই বা নূপুর পরে। আপনি নূপুর পরেন, আপনার জন্য জায়েজ, কিন্তু ঘণ্টাযুক্ত নূপুর যেখানে ঝুনঝুনি থাকে, বাজনা হয়, চললে পরে আওয়াজ হবে, এই ধরনের নূপুর আপনার জন্য জায়েজ নয়। কারণ এই নূপুরে আপনি একটা পুরুষকে আকৃষ্ট করতে পারবেন। এই ধরনের নূপুর পরে আপনি একটা বেটা ছেলেকে আকৃষ্ট করতে পারবেন। আপনি রাস্তা দিয়ে যাবেন, কিন্তু সেই ছেলেটা এমন একটা আওয়াজ শুনে আপনার দিকে তাকাবে, তার গুনাহ হবে। আর ওই নূপুর পরার জন্য আপনিও গুনাহতে লিপ্ত হলেন। কারণ সেই ছেলেটা আপনার নূপুরের আওয়াজে আপনার দিকে তাকাবে, সে অন্তত জানতে পারবে যে কোনো একটা মহিলা এই রাস্তা দিয়ে যাচ্ছে। তাই ঘণ্টাযুক্ত নূপুর থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আজকে ৩ নম্বর পয়েন্ট হলো, কপালে টিপ ইউজ করা।
অনেক মহিলাকে দেখা যায় তারা ছোটই হোক বড়ই হোক, কালো হোক সাদা হোক লাল হোক, এমন কিছু টিপ ইউজ করে, টিকে ইউজ করে। কপালে টিকে ইউজ করা আপনার জন্য হারাম। আপনি কি জানেন? এর একটা বড় রহস্য আছে। আমি অধম গুনাগার সামান্যটুকু রহস্য তুলে ধরছি, কারণ পুরো ঘটনাটা যদি আপনাদেরকে জানাই তাহলে আজকের ভিডিওটা ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। তাই সামান্যটুকু আমি তুলে ধরার জন্য, বোঝানোর জন্য, বুঝে নেওয়ার জন্য একটু তুলে ধরছি। আপনারা জানেন নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার জন্য একটা নমরুদ, সেই সময়ের বাদশাহ নমরুদ, তার জন্য আগুনের গোলা তৈরি করেছিলেন এবং সেই আগুনের গোলাতে নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করা হবে। কেন? নমরুদ বলেছিল, আমাকে নবী বলে মেনে নাও এবং মোহাম্মদকে আল্লাহর পথ ছেড়ে দিয়ে আমাকে আল্লাহ বলে মেনে নাও। এই বিষয়টাকে নবী ইব্রাহিম আলাইহিসসালাম মানতে পারলেন না এবং নমরুদ নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আকর্ষিত করার জন্য, প্রলোভন দেখানোর জন্য তেনাকে অফারের ওপর অফার দিয়েছিল। শেষ অফার এটা দিয়েছিল নমরুদ নবী ইব্রাহিম আলাইহিসসালামকে, যে তোমাকে আমার সমস্ত রাজত্বের অর্ধেক রাজত্ব দেয়া হবে এবং এই মহিলাদেরকে দেখতে পাচ্ছ, কিছু মহিলা খাড়া করা হয়েছিল, সুন্দরী যুবতী অপূর্ব মহিলা, তেনাদেরকে পাশে রাখা হয়েছিল এবং দেখানো হয়েছিল যে এই মহিলাদেরকে তুমি ভোগ করতে পারবে। এবারে মূল বিষয়টা হলো, সেই মহিলাদের কপালে কিন্তু টিপ পরা ছিল। এই জন্য শরিয়াতে বিভিন্ন ওলামা মাসায়েকরা তেনারা ফতোয়া দিয়েছেন, তেনারা মসলাক দিয়েছেন যে মহিলাদের জন্য ওই দিন থেকে টিপ ইউজ করা হারাম। আশা করি ছোট্ট করে হলেও বোঝাতে পেরেছি। তো সম্মানিত মা ও বোনেরা, আজকের 4 নম্বর বিষয় হলো যে অনেক মহিলারা দেখা যায় ভুরু চাঁচে বা এই ভুরুটাকে কালো করে, সরু করে। এই ভুরু চাঁচা এবং ভুরু কালো করা আপনার জন্য নাজায়েজ, আপনার জন্য হারাম। আজকের 5 নম্বর পয়েন্ট হলো, অনেক মহিলাদেরকে দেখা যায় যে চুল কাটে এবং পরচুল ইউজ করে। আপনার যতটুকু চুল আছে তাতে আরও কিছু বাজারের কেনা পরচুল নিয়ে তাতে যোগ দিয়ে আপনার চুলটাকে বড় করে রাখেন লোককে দেখানোর জন্য। তাই এই ধরনের বাজারের কেনা পরচুল এবং চুল কাটা আপনার জন্য হারাম। কিছু কিছু ক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে। আপনার চুল কাটা কেন, আপনি ন্যাড়াও হতে পারবেন। সে বিষয়টা নিয়ে আমি একদিন ভিডিও করব ইনশাআল্লাহ, এবং আমার ভিডিওর মধ্যে আপনি কেমনভাবে চুল কাটবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনি দেখে নিতে পারেন। তো সম্মানিত মা ও বোনেরা, আপনাদের জন্য আজকের ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য একটা লাইক করবেন। আরও একটা অনুরোধ করে রাখি, যদি আপনার মনে হয় যে এই ভিডিওর মাধ্যম থেকে আমি কিছু শিখতে পেরেছি, কিছু জানতে পেরেছি, তাহলে আপনার বন্ধু বান্ধব তাদের হোয়াটসঅ্যাপে আপনি এই ভিডিওটা শেয়ার করে তাকে জানিয়ে দিন। না জানি সে যদি এই ভিডিওর মাধ্যম দিয়ে কোনো একটা আমল করে,
তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার শেয়ারের কারণে সে যদি আমল করে তাহলে অবশ্যই হতে পারে আল্লাহ পাক আপনাকে এই একটা শেয়ারের কারণে নাজাত দিয়ে দিতে পারে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি অল করে দিন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনার ফোনেতে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো সম্মানিত মা ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তাই আশা করব আমার মা ও বোনেরা আপনারা এই ধরনের এই 5টা সাজুগুজু থেকে আপনারা সাবধান থাকবেন, বিরত থাকবেন, আমল করবেন, জান্নাতের আশা করবেন, আল্লাহকে ভয় করবেন, গুনাহ থেকে বেঁচে থাকুন। আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আবার আসছি ইনশাল্লাহ এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।